যদি প্রসেসে আসি, আবারও আমি বলছি যারা পয়েন্ট পরে জয়েন হয়েছে, আমি প্রথমে একটা এক্স এক্স লাইন টানলাম, এক্স এক্স লাইন টেনেছি, একটা ওয়াই ওয়াই লাইন টেনেছি। এই পয়েন্ট থেকে বাঁ দিকে নিয়েছি 9 সেন্টিমিটার, ডান দিকে নিয়েছি 7 সেন্টিমিটার। যদি মিলিমিটারে হয় তাহলে বাঁ দিকে নিয়েছি 90 মিলিমিটার, আর ডান দিকে নিয়েছি 70 মিলিমিটার। আমাদের এই স্কেলের যে স্কেল আমরা ছোটবেলা থেকে ব্যবহার করি, এখানে 1 2 3 থেকে 30 পর্যন্ত লেখা আছে। এই 30 পর্যন্ত জিনিসটা কিসে না সেন্টিমিটারের আমাদের স্কেল, সেন্টিমিটার স্কেল। তাহলে এখানে যদি আমি বাঁ দিকে যদি আমি 9 নিই, তার মানে 9 সেন্টিমিটার। আর যদি মিলিমিটারে প্রকাশ করা হয় তাহলে 90 মিলিমিটার। সিম্পল জিনিস। ওকে, তাহলে বাঁ দিকে নিয়েছি আমি 9টা ঘর, ডান দিকে নিয়েছি 7টা ঘর। এই 9টা ঘরের শেষ ঘরটাতে আমি একটা ভার্টিক্যাল লাইন ড্র করেছি। ভার্টিক্যাল লাইনটার নাম হচ্ছে ডাইরেক্ট্রিক্স। লেখাটা কিন্তু সুন্দর করে একটা লাইন টেনে তার উপরে ধরে ধরে লেখা হবে, অ্যারোগুলো সোজা হবে। এই রকম প্রসেসে লেখা হবে না, বারবার একটা কথা বলে দিলাম। ঠিক আছে, এরপর আমরা কি করব না, এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটার নাম দেবো সি। এই পয়েন্টটার নাম দেবো সি। এই পয়েন্টটা থেকে 1 2 3 অর্থাৎ 30 ছেড়ে যে পয়েন্টটা হবে সেই পয়েন্টটার নাম দেবো ভি। 30 ছেড়ে যে পয়েন্টটা হবে সেই পয়েন্টটার নাম দেবো ভি। তারপরে কি করব, 30 ছেড়ে যে পয়েন্টটা মানে এইখানে আমি পয়েন্টটাকে একটু ডিপ করছি যাতে তোরা দেখতে পাস ড্রয়িং মানে ইয়েতে। তারপরে হচ্ছে দুটো ঘর ছেড়ে আরেকটা পয়েন্ট যেটা পেয়েছি, এই পয়েন্টটা হচ্ছে ফোকাস পয়েন্ট। এই পয়েন্টটার নাম দেবো এফ। তাহলে আশা করি এই 3টে পয়েন্টের নাম আমি দিতে পারবো। প্রথম পয়েন্টটার নাম দেবো সি, 3টে ঘর ছেড়ে নাম দেবো ভি, আরও দুটো ঘর ছেড়ে নাম দেবো ফোকাস পয়েন্ট। তাহলে কে বলবে সি থেকে এফ এর দূরত্ব কত? কে বলবে? যদি আমি বোঝাতে পেরেছি, কে বলবে সি থেকে এফ এর দূরত্ব কত? 50। একদম ঠিক, সি থেকে এফ এর দূরত্ব 50। আমার যদি ড্রয়িংটা খেয়াল করিস, আমি অটোক্যাডে বানিয়েছি, এখানে ভুল হবার সম্ভাবনা নেই। আমরা হাতে করলে যতটা ভুল হবে, এখানে ভুলের এরর হচ্ছে 0%, কারণ আমি ক্যাডে বানিয়েছি এটা। তো এই সিম্পল এখানে সি পয়েন্ট আছে, সি থেকে 1 2 3 নম্বর পয়েন্টে ভি আছে, তারপরে ভেতরের দিকে এফ আছে। তো এই যে ভি থেকে এফ, এইটা হচ্ছে কোন পয়েন্টটা? এটা হচ্ছে এই যে আমি প্রথমেই বোঝালাম যে ভেতরে 2 অংশ আর বাইরে 3 অংশ। কারণ হচ্ছে আমাদের যে প্রবলেমটা দেওয়া আছে সেখানে বলা আছে এসেন্ট্রিসিটিটা হচ্ছে 2/3, মানে ভেতরে 2 অংশ রয়েছে এই অবজেক্টটার, আর বাইরে রয়েছে 3 অংশ। এসেন্ট্রিসিটিটা হচ্ছে 2/3। তাহলে আমরা এই পয়েন্টটা পেয়ে গেলাম, ভি পেয়ে গেলাম, এফ পেয়ে গেলাম। এবার কি করতে হবে? সিম্পল জিনিস, ভি এর পর থেকে যতগুলো পয়েন্ট আছে প্রতিটা পয়েন্টের একটা নাম্বারিং করে দেবো। 1 দেবো, প্রথম পয়েন্টটার নাম দেবো 1। এফ পয়েন্ট যেটাতে এফ মার্ক করেছি ওই পয়েন্টটার নাম আবার ঘুরে দেবো 2। এফ এফ এর ফোকাস পয়েন্টের পরের নামটা দেবো 3, তারপর 4, তারপর 5। এই যে যুক্ত চিহ্ন যেখানটায় পড়েছে এখানে 6 বসবে, তারপর 7, তারপর 8, তারপর 9, তারপর 10, তারপর 11, তারপর 12, তারপর 13, তারপর 14। যাই হোক, মোটমাট 13 পর্যন্ত করলেই হয়ে যাবে। আমি জানি, মানে আমি যেহেতু ড্রয়িংটা আমার জানা আছে ক্যাডে, 0 থেকে, এটা হচ্ছে 0 ভি অর্থাৎ 0 পয়েন্ট, মানে যেখান থেকে আমরা শুরু করেছি 0 থেকে 12-র মধ্যে আমাদের ড্রয়িংটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাই জন্য আমি একটা দুটো পয়েন্ট বেশি রাখতেও পারিস, কোনো অসুবিধা নেই। এরপর আমরা কি করব, তাহলে আমরা পয়েন্টগুলো কাটিং করে নিলাম। এরপর আমাদের কাজ হচ্ছে কি, প্রতিটা পয়েন্ট থেকে একটা ভার্টিক্যাল লাইন ড্র করা, প্রতিটা পয়েন্ট থেকে। ঠিক আছে, আমি আগে আরেকবার একটু পয়েন্টগুলো কাটিং করে নিই, কারণ আমি তো টি স্কেল ব্যবহার করছি না। আমাকে একটু ভেবে চিনতে নিচে আর উপরে দাগ দিয়ে আমাকে কাটিং করতে হবে। একটু হোল্ড কর জাস্ট 1 মিনিট। আমি একটু নিচে কাটিং করে নিই। 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। পরে কাটিং করে নিই ওটাতে। আমাকে এটা কেন করতে হচ্ছে? আমাকে এটা এই কারণেই করতে হচ্ছে, কারণ আমি টি স্কেল বা সেট স্কোয়ার ব্যবহার করে করছি না, প্লেন একটা পেজে তোদেরকে ড্রয়িংটা দেখাচ্ছি। সেই কারণে আমাকে ভার্টিক্যাল লাইনগুলো একে অপরের সমান্তরাল হওয়াটা প্রয়োজন।
সমান্তরাল হবে না, তাহলে ড্রয়িংও মিলবে না। ঠিক আছে, আমি আবারও বলছি, আমি যেহেতু ফ্রি হ্যান্ডে করছি, আমার দেখবি ড্রয়িংটা মেলাটা কঠিন হবে। তো চেষ্টা করব, যতটা সম্ভব চেষ্টা করব। আমি উপরে একটা দাগ, নিচে একটা দাগ দিয়েছি, দিয়ে প্রতিটা পয়েন্ট থেকে ভার্টিক্যাল লাইন ড্র করছি। প্রতিটা পয়েন্ট থেকে 6 থেকে ভার্টিক্যাল লাইনটা অলরেডি ড্র করাই আছে। 6 থেকে ভার্টিক্যাল লাইনটা, 5-এর ভার্টিক্যাল লাইনটা ড্র করে নিলাম। ঠিক আছে, যত এই লাইনগুলো অ্যাকুরেট হবে তত কিন্তু তোর ড্রয়িংটা কিন্তু ঠিকঠাক দাঁড়াবে। যদি লাইন অ্যাকুরেট না থাকে তাহলে কিন্তু ড্রয়িং ঠিকঠাক দাঁড়াবে না। 4-এর ভার্টিক্যাল লাইন, 3-এর ভার্টিক্যাল লাইন, 2-এর ভার্টিক্যাল লাইন। 2 পয়েন্টের আরেকটা নাম কি হবে, কে বলবে? 2-এর ভার্টিক্যাল লাইন, 2 পয়েন্টের আরেকটা নাম, একটা তো নাম হচ্ছে 2, আরেকটা কি নাম হবে, কে বলবে? 2 পয়েন্টের দুটো নাম আছে, কেউ একজন? ফোকাস। ফোকাস। তাহলে 2 পয়েন্টের দুটো নাম আছে, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে ফোকাস। তাহলে প্রতিটা লাইন থেকে দেখ, প্রতিটা পয়েন্ট থেকে আমি একটা করে ভার্টিক্যাল লাইন ড্র করছি। তোরা ভার্টিক্যাল লাইনটা ড্র করে নে। কতটা ড্র করবো স্যার? না উপরে 10 নিচে 10 এরকম, বা উপরে 10 নয়, উপরে 15 পর্যন্ত কর। উপরে 15 নিচে 15। প্রতিটা পয়েন্ট থেকে আমি ড্র করব আপ টু। প্রতিদিন আমাদের যতগুলো অনলাইন ক্লাস হবে, প্রায় ক্লাসে আমরা একটা থেকে দুটো ফিগার করব। সেইটা যদি আমি সঙ্গে সঙ্গে করে নিই, তাহলে আমার পরবর্তী ক্ষেত্রে অ্যাসাইনমেন্ট বল কি প্লেট করতে হবে, যেটা সেটাতে চাপ হবে না। আর যদি না করে রাখিস তাহলেই আস্তে আস্তে চাপ বাড়বে, যত দিন যাবে তত একটার উপর একটা ড্রয়িং বোঝা চাপবে। সেই জন্য বেশি না, আমরা চেষ্টা করব দুটো প্লেট কমপ্লিট করার, যেগুলো যেগুলো মেন পরের সেমিস্টারে লাগবে অন্তত। তাও আমার ভুল হয়েছে, যাই হোক। তো চেষ্টা করেছি আমি মোটামুটি যতগুলো পয়েন্ট কভার করার, আমি যতগুলো পয়েন্ট পেয়েছি আমি কভার করেছি। একটু এধার ওধার হলেও আমি যেহেতু উপরে আর নিচে মার্ক নিয়ে নিয়েছিলাম, আমার লাইনটাকেই আমি সঠিক পয়েন্ট ধরবো। ঠিক আছে, মার্কগুলো ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের 1, এটা 0, এটা 1। আমি ডিপ করছি বলে তোরা ডিপ করিস না, আমি বোঝানোর জন্য যাতে তোরা ভিডিওতে দেখতে পাস তাই জন্য করলাম। 6, এটা 7, এটা 8, এটা 9, এটা 10, এটা 11, এটা 12, এটা 13। ওকে, তাহলে 13টা পয়েন্ট পেয়েছি। এই 13টা পয়েন্ট পাওয়ার পর কি করব? 13টা পয়েন্ট পাওয়ার পর আমাদের কাজ হচ্ছে কি না, আমাদের কাজ হচ্ছে পেন্সিল কম্পাসের। পেন্সিল কম্পাস আশা করি সবাই জানিস, এটা হয় কাঁটা কম্পাস আর এটা হয় পেন্সিল কম্পাস। এই পেন্সিল কম্পাসে কি করব, এই যে আমাদের ভি পয়েন্ট যেটা রয়েছে, ঠিক আছে, এই ভি পয়েন্ট থেকে ফোকাস পয়েন্টের দূরত্বটা 20 যেহেতু আছে, ঠিক আছে, একটা কাছে 20। আর ভি থেকে সি এর দূরত্ব কত, কে বলবে? ভি থেকে সি এর কত দূরত্ব? ভি থেকে সি এর দূরত্ব কত? ভি থেকে সি এর কত দূরত্ব? 30। 30। তো আমরা কি করব, আমরা করব হচ্ছে কি, এই ভি থেকে এফ এর মাপটা নেব। ভি থেকে এফ এর মাপ মানে 20, এই মাপটা নেব, দিয়ে ওই ভি এর উপরের একটা পয়েন্টে কাটিং করব, নিচে একটা পয়েন্টে কাটিং করব। আবারও বলছি, ভি থেকে এফ এর মাপটা নেব, দিয়ে নিচে একটা পয়েন্টে কাটিং করব, উপরে একটা পয়েন্টে কাটিং করব, দিয়ে আমরা পয়েন্ট পাবো দুটো পয়েন্ট পাবো। এখানে একটা পয়েন্ট পাবো, এখানে একটা পয়েন্ট পাবো। উপরের পয়েন্টটার নাম দেবো ই, নিচের পয়েন্টটার নাম দেবো ই ড্যাশ। তো কে বলবে ভি থেকে ই এর দূরত্ব কত? দেখি কি মনে হচ্ছে, 30। আরেকবার বল, আমি শুনতে পেলাম না। 30। না, ভি থেকে এফ এর তাহলে মাপ নিয়েছি, ভি থেকে এফ এর মাপ নিয়েছি, যেটা কিনা 20 আছে। তাহলে ভি থেকে, 27। হ্যাঁ 20। তাহলে ভি থেকে এফ এর মাপ নিয়ে ভি ই কাটলাম। যদি এখানে দেখিস স্যার, এখানে কোথায় স্যার একটু দেখিয়ে দিন আমাদের পিডিএফে। না, ভি থেকে এফ এর মাপ নিয়ে ভি থেকে ই কেটেছি। কোথায় লেখা আছে প্রসেসটা? এখানে লেখা আছে, এই যে অ্যান্সার, ভি থেকে এফ এর মাপটা নিয়ে ভি থেকে ই কাটা হয়েছে।
ঠিক আছে, ভি থেকে এফ এর মাপটা নিয়ে ভি থেকে ই কাটা হয়েছে। অবশ্যই কিন্তু ড্রয়িং এর নামগুলো খেয়াল রাখতে হবে, এইখানের মধ্যেই কিন্তু ড্রয়িং এর অ্যান্সারটা লুকিয়ে আছে। ঠিক আছে, আমি সেই কারণে ক্যাডে ডিটেলসে বানিয়ে দিয়েছি অটোক্যাডে। ঠিক আছে, তো ওকে, তাহলে ভি থেকে ই ড্র করলাম, যেটার মাপ কিনা 20। কিন্তু এরকমভাবে করা যাবে না যে স্যার এটা 20 আছে, এটা আমি স্কেলে 20 নিয়ে নিচ্ছি। না, স্কেলে 20 নিলে হবে না, তোকে কাটিং করেই নিতে হবে, প্রসেস তাই বলে। এবারে কি করবো না, সি থেকে ই তে জয়েন করে একটা সোজা লাইন টেনে দেবো এ পাশে, আর সি থেকে ই ড্যাশে জয়েন করে একটা সোজা লাইন নিচের দিকে টেনে দেবো। কিরকম প্রসেসটা, এরকম সি থেকে ই কে জয়েন করব, দিয়ে একটা সোজা লাইন টানবো। আমি ফ্রি হ্যান্ডে করছি, আমার ভুল হতেই পারে, তোরা কিন্তু ধৈর্য নিয়ে যখন টি স্কেল বসিয়ে করবি, কারণ টি স্কেল বসিয়ে করলেই কিন্তু অ্যাকুরেট হবে। আমারটাই ভুল হওয়ার সম্ভাবনা আছে, আমি ফ্রি হ্যান্ডে যেহেতু করছি। তাহলে সি থেকে ইতে জয়েন করে একটা সোজা লাইন, সি থেকে নিচের দিকে ই ড্যাশে জয়েন করে একটা সোজা লাইন ড্র করলাম। ঠিক আছে, যদি আমার ড্রয়িংটা খেয়াল করিস, এই যে এই লাইনটা, নিচের দিকের লাইনটা আমি আর দিইনি এই কারণেই, কারণ ট্যানজেন্টটা আঁকা আছে, গন্ডগোল হয়ে যাবে, তোরা বুঝতে পারবি না। ঠিক উপরের দিকে যে লাইনটা করেছি, নিচেও একটা সেম লাইনই হবে। ওকে, নেক্সট, ভালো করে খেয়াল কর কিন্তু, এরপরে প্রসেসটা খুব গুরুত্বপূর্ণ। এরপর কি করব, এরপর হচ্ছে এখানে যদি একটু খেয়াল করিস কি লেখা আছে, 1 থেকে, আচ্ছা নামগুলো দেওয়া হয়নি, সরি। আচ্ছা, তো 1 এর উপরের এই লাইনটা, এই পয়েন্টটার নাম হচ্ছে কি না, এই পয়েন্টটার নাম হচ্ছে 1 ড্যাশ। 2 এর উপরের লাইনটার নাম হচ্ছে 2 ড্যাশ। 3 এর উপরেরটা হচ্ছে 3 ড্যাশ। 4 এর উপরেরটা হচ্ছে 4 ড্যাশ। 5 এর উপরের এই পয়েন্টটা হচ্ছে 5 ড্যাশ। 6 এরটা হচ্ছে 6 ড্যাশ। 7 এরটা 7 ড্যাশ। এরকম করে করে প্রতিটা পয়েন্টের 8 ড্যাশ, 9 ড্যাশ, 10 ড্যাশ, 11 ড্যাশ, 12 ড্যাশ, 13 ড্যাশ, 13টা পয়েন্টের নাম ফার্স্টে করে দেবো। ঠিক আছে, প্রতিটা যে পয়েন্ট আমরা বার করলাম, প্রতিটা যে পয়েন্ট বেরোলো আমাদের, এটা একটা পয়েন্ট, 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 পয়েন্ট 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 পয়েন্ট, প্রতিটার নাম একটা আমরা দিয়ে দিলাম। ওকে, এরপর আমাদেরকে খেয়াল করতে হবে অ্যান্সারে কি বলতে চেয়েছে, ভালো করে খেয়াল কর। 1 থেকে 1 ড্যাশের, আমি একটা বুঝিয়ে দেবো, সবগুলো বোঝাবো না, একটা বুঝিয়ে দেবো, ভালো করে খেয়াল কর। 1 থেকে 1 ড্যাশের মাপ নিতে হবে, দিয়ে এফ P1 কাটতে হবে, এফ এ বসিয়ে P1টাকে কাটতে হবে। এই P1 পয়েন্টটা কোথায় হবে না, P1 পয়েন্টটা হবে 1 থেকে 1 ড্যাশ লাইনের মধ্যে। আবারও বলছি, ভালো করে খেয়াল কর, 1 থেকে 1 ড্যাশের মাপ নিতে হবে। 1 থেকে 1 ড্যাশ, 1 কোথায় আছে, এখানে 1 আছে। 1 ড্যাশ কোথায় আছে, এখানে 1 ড্যাশ আছে। 1 থেকে 1 ড্যাশের মাপটা নেব, যখন কাটিংটা হবে তখন কিন্তু এফ পয়েন্টে বসিয়ে কাটিং করব। এফ পয়েন্টে বসিয়ে কোন, কাকে কাটিং করব না, যে লাইনটার মাপ নিয়েছি তাকে কাটিং করব। দিয়ে ওখানে আসবে P1, এ দেখ P1টা আছে, যেটা কিনা 1 ডেসের থেকে একটু নিচে। প্রসেসটা ভালো করে বোঝার চেষ্টা কর। হ্যাঁ, প্রতিটার কিন্তু সেম প্রসেস হবে, 12টা লাইনের সেম প্রসেস। আবারও বলছি, 12টা লাইনের সেম প্রসেস হবে, ভালো করে খেয়াল কর কিন্তু। হ্যাঁ, প্রসেসটা এখানে প্রতিটার প্রসেস করা আছে, 12টা প্রসেস লেখা আছে। আমি আবারও আসছি, দেখ, তাহলে আমি পেন্সিল কম্পাস নিলাম, পেন্সিল কম্পাস, তাহলে মাপ নিব কাকে না, 1 থেকে 1 ড্যাশ। 1 থেকে 1 ড্যাশ কার মাপ নেব, তোরা একজন বল, কেউ কার মাপ নিলাম, 1 থেকে কার মাপ, কার মাপ নিলাম, কি দেখতে পাচ্ছিস, কার থেকে কার মাপ নিচ্ছি, 1 থেকে 1 ড্যাশ। 1 থেকে 1 ড্যাশের মাপ নিচ্ছি। এই 1 থেকে 1 ড্যাশের মাপটা নিয়ে যখন কাটিং করব, কাটিংটা করার সময় কিন্তু ফোকাস পয়েন্টে বসিয়ে দেবো। ফোকাস পয়েন্টে বসিয়ে কাটিং করব কাকে না, যার মাপটা নিয়েছি তাকে। তাহলে 1 থেকে 1 ড্যাশের এই মাপটাকে কাটিং করব। তাহলে এখানে দেখ দুটো পয়েন্ট পাবি, একটা নিচে পয়েন্ট পেয়ে যাবি, নিচে, এই নিচের পয়েন্টটার নাম হচ্ছে P1, যেটা কিনা 1 ড্যাশের থেকে একটু নিচে, সামান্য একটু নিচে হবে 1 ড্যাশের থেকে। তো উপরেও যেরকম কাটিং হবে, নিচেও ঠিক সেরকমই কাটিং হবে, একই মাপ নিয়ে। তাহলে এফ পয়েন্ট থেকে উপরেও কাটিং একটা করব, এই নিচেও একটা কাটিং করে দেবো।
নিচেও। তাহলে দেখ একটু নিচে কাটিংটা হয়েছে, এই যে নিচটা, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। আমি পেনে ডিপ করছি বলে তোরা করিস না, আমি যাতে তোরা দেখতে পাস সেই কারণে করছি। আচ্ছা, 2 থেকে 2 ড্যাশের মাপ নেব, এফ পয়েন্টে বসিয়ে ওইটাকে কাটিং করব। তো এই 2 নম্বরটাকে কাটিং করার কোনো দরকারই নেই, কারণ হচ্ছে 2 থেকে যখনই তুই 2 ড্যাশের মাপ নিবি, আবার এফ পয়েন্টে বসাবি, যেটাও কিনা 2 পয়েন্ট, যখন কাটিং করবি এইখানটাতেই কাটিং হবে, ওই ওপরটাতেই কাটিং হবে। যে লাস্টে জয়েন হলি তাকে বলে দিচ্ছি দেরি করে জয়েন হবি না। 2 থেকে 2 ড্যাশের মাপটা নিয়ে এফ পয়েন্টে বসিয়ে কাটিং করার কোনো প্রয়োজন নেই, ওইটাই হবে মাপ, ঠিক আছে? তাই জন্য আমি ওই লাইনটা কাটলাম না, তাহলে ওইটাও মাপ হবে, এখানেও মাপটা দিয়ে দিলাম ওইটা। নেক্সট 3 থেকে 3 ড্যাশের মাপ নেব। দেখ প্রসেসটা ভালো করে বুঝে নে পরপর। তাহলে 3 থেকে 3 ড্যাশের মাপ নেব। ওকে, কোন পয়েন্টে বসিয়ে কাটতে হবে কে বলবে? কোন পয়েন্টে বসিয়ে F কাটবো? point. হ্যাঁ, এফ পয়েন্ট বসিয়ে কাটবো। কাকে কাটবো? কাকে কাটবো? যেটার মাপ নিলাম তাকে, তাকে, মানে হ্যাঁ, যেটার মাপ নিলাম তাকে। তাহলে এই যে 3 থেকে 3 ড্যাশের মাপটা নিয়েছিলাম, তাহলে সেই মাপটাকে কাটলাম। দেখ জাস্ট 3 ড্যাশের নিচে একটা পয়েন্ট পাচ্ছি, নিচে। ঠিক সেম প্রসেসে চলে যাচ্ছি আমি। 4 থেকে 4 ড্যাশের মাপ নেব, 4 থেকে 4 ড্যাশের মাপ নেবো। আমার কিন্তু ভুল হবে, কারণ আমি জানি আমার লাইনগুলো, স্ট্রেট লাইনগুলো টানা ভুল হয়েছে, কারণ আমি সেট স্কোয়ার বসিয়ে টানিনি। 4 থেকে 4 ড্যাশের মাপ নিলাম, ফোকাস পয়েন্টে বসিয়ে ওই লাইনটাকেই কাটলাম। কোন লাইনটাকে? যার মাপ পেয়েছি। দেখ এটা কিন্তু অনেকটাই নিচে হয়ে গেল, তাহলে এখানে উপরে একটা পয়েন্ট পেয়েছি, নিচে একটা পয়েন্ট পেয়েছি। ঠিক সেম সিমিলারলি 5 থেকে 5 ড্যাশের মাপটা নেব, 5 থেকে 5 ড্যাশের মাপ নেব, ফোকাস পয়েন্টে বসাবো, 5 ড্যাশটাকে কাটবো, দিলে আমরা P5 পেয়ে গেলাম। P5 1 থেকে 1 ড্যাশের যে কাটিংটা সেটার নাম হচ্ছে P1। 2 থেকে 2 ড্যাশ, মানে 2 ড্যাশটাতেই জাস্ট P2 আছে, ওই জন্য 2টাকে কাটিনি শুধু। 3 থেকে 3 ড্যাশের মধ্যে যে কাটিংটা আছে সেটা P3। এরকম করে করে প্রতিটা নাম্বারে P বসে আছে, মানে একটা পয়েন্ট আর কি, ঠিক আছে? ওখানে দেখবি অ্যান্সারে লেখা আছে। তাহলে 6 থেকে 6 ড্যাশের মাপ নিলাম, ফোকাস পয়েন্টে বসালাম, উপরে 6 লাইনটাকে কাটিং করব, নিচের 6 লাইনটাকে কাটিং করব, তাহলে পেয়ে গেলাম এখানে একটা লাইন, এখানে একটা পয়েন্ট, সরি। সিমিলারলি 7 থেকে 7 ড্যাশের মাপ নিলাম, ফোকাস পয়েন্টে বসালাম, 7-এর লাইনটাকে কাটিং করে দেবো, ওখানে একটা কাটিং, নিচে একটা কাটিং, তাহলে পয়েন্ট পেয়ে যাবো। এই একটা পয়েন্ট, একটা পয়েন্ট। 8-এর মাপটা তোরা বল, কেউ একজন বলুক, আমি করে করে যাব। কি করব 8-এরটাই কি করব? কত? 8 থেকে 8 ড্যাশের মাপ নেব, তারপর 8 থেকে কাটবো। আচ্ছা, 8 থেকে 8 ড্যাশের মাপটা নিলাম, তারপর কি করব? তারপর X থেকে বেস্ট বসাবো। হ্যাঁ, এ পয়েন্টে বসাবো, দিয়ে কোন লাইনটাকে কাটবো? ওই 8 এর লাইনটাকে। আচ্ছা, 8-এর 8 নম্বর লাইনটাকে। একদম ঠিক। ওকে, মাইকটা বন্ধ করে দে, মাইকটা বন্ধ করে দে, যার অন আছে। 9 থেকে 9 ড্যাশের লাইনটা কাটবো, 9 থেকে 9 ড্যাশের লাইনের মাপটা নেব, এফ পয়েন্টে বসাবো। আমি কিন্তু তাড়াহুড়ো করছি, তোরা তাড়াহুড়ো একদম করবি না, আমার ভুল হবে, আমার ভুল হবে আমি এখনই জানি, কারণ আমার লাইনগুলো একে অপরের সমান্তরাল নেই। তোরা হয়তো ক্যামেরায় বুঝতে পারছিস সমান্তরাল আছে, আমি নিজে বুঝতে পারছি সমান্তরাল নেই, একটু ভুল হবে। তাহলে উপরে একটা পয়েন্ট পাবো, নিচে একটা পয়েন্ট পাবো। প্রসেস যার গুগল মিটে হয়তো ছবি ভালো আসছে না, হতেই পারে, কারণ সব জায়গার নেটওয়ার্ক সমান নয়। আমার ক্লাস শেষের পরে এই ভিডিওটা আমি আপলোড করে দেবো আমার চ্যানেলে, সবাই গিয়ে ওখানে দেখে নিস যদি কারো বুঝতে ভুল হয়ে থাকে বা ভিডিও দেখতে ভুল হয়ে থাকে। তাহলে পেয়ে গেলাম 10 থেকে 10-এর লাইনটা। নেক্সট হচ্ছে 11 থেকে 11। 11 থেকে 11 মাপটা নেবো, 11 ড্যাশের, ফোকাস পয়েন্টে বসাবো, দিয়ে 11 লাইনটাকে কাটবো। নেক্সট, এটা হচ্ছে সবার লাস্ট। যদি আমার লাইনগুলো সোজা আঁকা থাকে, একদম অ্যাকুরেট,
তাহলে আমি দেখতে পাবো কি 12 থেকে 12 ডেসের যখন মাপটা নিয়ে নেব আর ফোকাস পয়েন্টে যখন বসাবো তখন দেখব কাটিং 12 থেকে 12 ড্যাশের মাপ নিয়েছি, ফোকাস পয়েন্টে বসিয়ে আমি 12টাকে কাটতে যখন যাব তখন দেখব কি না 12 পয়েন্টেই আমার গিয়ে ঠেকবে। তাহলে জানবো আমার ড্রয়িংটা ঠিক আছে। এখানে তোরা কি দেখতে পাচ্ছিস, 12 পয়েন্টে ঠেকেছে না ঠেকেনি? কি দেখা যাচ্ছে? কি দেখা যাচ্ছে? ঠেকেছে না ঠেকেনি? কি দেখা যাচ্ছে? না ঠেকেছে। একটু ভুল আছে, একটু ভুল আছে। হ্যাঁ, তার মানে আমি কিন্তু ড্রয়িংটা ভুল করেছি। ভুল মানে কি কারণে ভুল না, এই যে ভার্টিক্যাল লাইনগুলো আছে সেটা একটু এঁকে বেঁকে গেছে, সেই কারণে মাপটা বেশি হয়ে গেছে, তাই জন্য এখানে ঠেকেনি। তো তোদের ঠেকবে। যদি না ঠেকে স্যার কি করব? না ঠেকলে কিছু করার দরকার নেই, 11 পর্যন্ত করে 12টা আর কাটিং করার দরকার নেই, জাস্ট কার্ভটাকে মিলিয়ে দেবো। তো এবার কীভাবে হবে ড্রয়িংটা ভালো করে খেয়াল কর। তাহলে আমরা প্রতিটা পয়েন্ট পেয়ে গেছি, এরপর নেব আমাদের কার্ভ। তোদেরকে বলেছিলাম, আমি লিস্ট বলে দিয়েছিলাম কার্ভ কিনতে। দেখ কার্ভ আছে, এই যে কার্ভ, এই কার্ভগুলো দেখব কোন ঘাটটাতে এই লাইন তিনটে তিনটে করে মিলে, কোন ঘাটটাতে তিনটে তিনটে করে লাইনটা মিলে সেটা আমাকে দেখতে হবে। ঠিক আছে, কোন ঘাটটাতে আমার তিনটে তিনটে করে লাইন মিলে সেটা আমাকে দেখতে হবে। তো আমি দেখি কোন ঘাটটাতে মিলছে। তো যেমন আমি এখানে দেখতে পাচ্ছি কি এই ঘাটটাতে আমার এই তিনটে লাইন মিলেছে। তাহলে দেখ ফোকাস পয়েন্ট থেকে এই তিনটে লাইন, তিনটে পয়েন্ট পেয়েছি, এই পিঠটাই মিলেছে। দেখ এই যে লাইনটা টানলাম, এই লাইনটা ঠিক সেম, যে পিঠটাতে তোর মিলবে কার্ভের সেই পিঠটাকে উল্টে দিবি, নিচের দিকটাও হয়ে যাবে একই সঙ্গে, নাহলে বুঝতে পারবি না, নাহলে মিলবে না অ্যাকুরেট জিনিসটা। তিনটে তিনটে করে পয়েন্ট মিলাতে হবে। তাহলে এই তিনটে মিললো, এই তিনটে মিললো। যেহেতু আমরা এটা দিয়ে এই পাশটা করলাম, ওই পাশটা করার চেষ্টা করব, এই পাশটাও করার চেষ্টা করব। যেহেতু আমার এই জায়গাটা ভুল হয়েছে সেই যেহেতু আমার ওইটা মিলবে না, এটা একটু উপরে হওয়া উচিত ছিল, এটা এরকম দাঁড়াবে। হ্যাঁ, আমি লাস্টের তিনটে পয়েন্ট আমার ভুল আছে, আমি জাস্ট তোদের সামনে জিনিসটাকে মিলিয়ে দেখানোর চেষ্টা করছি। আমার লাস্টের কিন্তু তিনটে পয়েন্ট ভুল আছে। তো এটা এরকম দাঁড়াবে, এই দাঁড়াবে, আর নিচেরও তিনটে পয়েন্ট ভুল আছে, এটা এই দাঁড়াবে। ওই একটা পিঠে এটা হবার পর কি করব, বাকিগুলো মিলানোর চেষ্টা করব, দেখব কোন পিঠটাতে মিলে, তিনটে তিনটে করে পয়েন্ট। ঠিক আছে, তাহলে এই যাবে, এটাকেও নিচের দিকে করব, দেন নিচের তিনটে পয়েন্ট মিলাবো। এইটাই জাস্ট ইলিপসটাই একটু মিলতে অসুবিধা হয়, বাদবাকি সবগুলো ইজিলি মিলে যায়। তারপর কি পাচ্ছি, তারপরে দেখে নেবো এই তিনটে পয়েন্ট কিসে মিলছে না। এটা তো মিলবে, ব্যাস এরকম জিনিসটা দাঁড়াবে। তো তোরা একটু ভালো করে দেখ, আমার এইখান থেকে এই পজিশনটা গন্ডগোল আছে, এটা ঠিক মিলল না, বাদবাকিটা সুন্দর করে হয়ে গেল, এই অংশটা গন্ডগোল আছে। কেন গন্ডগোল আছে? কারণ আমি নিশ্চয়ই এই ভার্টিক্যাল লাইনগুলো প্যারালাল করতে পারিনি, তাই আমার লাস্টের অংশটা গন্ডগোল আছে। তোরা যখন ড্রয়িং করবি সেট স্কোয়ার থেকে টি স্কেল বসিয়ে, তখন কিন্তু এই যে কর্নারটা আমার যেরকম মিলেছে এই কর্নারটাও তোদের সেরকমই মিলবে। আমি যেহেতু ফ্রি হ্যান্ডে করেছি বলে দেখ আমার এই একটা দুটো তিনটে পয়েন্ট একটু আলাদা লাগছে, দেখ বাকিটা কিন্তু পুরোপুরি সমান, এটা একটু আলাদা। প্রসেসটা বোঝা গেল হ্যাঁ কি না? কি প্রসেসে আমি ড্রয়িং করলাম কেউ একজন বলুক। তাহলে এটা আমাদের কি বলা হয়? এই আমরা যে ড্রয়িংটা বানালাম এই ড্রয়িংটার নাম হচ্ছে কি না, এই ড্রয়িংটার নাম হচ্ছে আমাদের ইলিপস। ইলিপস কি মেথডে না, এটাকে বলা হয় ডাইরেক্ট্রিক্স অ্যান্ড ফোকাস মেথড। ওকে, ঠিক আছে। তাহলে আজকের ছোট্ট ক্লাসে আমরা
কি শিখলাম না, ইলিপসের ডাইরেক্ট্রিক্স অ্যান্ড ফোকাস মেথড শিখলাম। ছোট্ট ছোট্ট করে একটা হবে, এটা আমরা আজকে শিখলাম। আগের দিন আমরা ফিজিক্যাল ক্লাসে আমরা ইলিপসের এই ড্রয়িংটা শিখেছিলাম। এখানে ছিল কি না, মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস দিয়ে এই যে ড্রয়িং, মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস দিয়ে ড্রয়িংটা শিখেছিলাম প্রিভিয়াস ক্লাসে। আমরা আজকে শিখলাম এই ড্রয়িংটা। ওকে, তাহলে তো সিলেবাসে দেখিস, সিলেবাসের প্রথম অংশ আছে আমাদের ইলিপস আছে। এবার আমরা নেক্সট দিন প্যারাবোলা যাব, তারপর হাইপারবোলা যাব, এরকম করে করে দেখবি। ইউনিট 2টা তোরা খেয়াল করবি, ইউনিট 2টাতে যেগুলো আছে সেগুলো আমরা এখন কন্টিনিউ করবো আপ টু যতদিন করা যায়, ঠিক আছে। ইউনিট 2টা ইম্পর্ট্যান্ট, ইউনিট 2, ইউনিট 3 আর ইউনিট 7। ইউনিট 7টা আমাদের অটোক্যাড রয়েছে, সেটা আমরা দেখছি কিভাবে ক্লাসটা করানো যায় ইউনিট 7-এ। তোদের সিলেবাসটা তোরা সবাই একবার দেখে নিস, ঠিক আছে। আর সবাই কিন্তু অবশ্যই প্রিন্ট আউট করে নিস যেটা আমি দিয়েছি। ওকে, এই ড্রয়িং রিলেটেড কারো কোনো জিজ্ঞেস করার আছে তো বলতে পারিস যে স্যার কোনখান থেকে কোনটার মাপ কত। আমি তোদেরকে জিজ্ঞেস করছি, আচ্ছা বলতো এই একটা ঘর থেকে এই ঘরটার মাপ কত? কেউ একজন বলুক এই মাপটা কত, পার ঘরের মাপ কত, দেখি কে বলবে। প্রতিটা ঘরের মাপটা কত? 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার, একদম ঠিক, 1 সেন্টিমিটার। যদি মিলিমিটারে হয় তাহলে 10 মিলিমিটার। আচ্ছা, আমি আবারও একটা জিনিস বলি, আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছি, আমরা সবসময় ড্রয়িং করব, অন্য ডিপার্টমেন্টের কথা বলছি না, ড্রয়িং করব মিলিমিটার ইউনিটে। তার মানে আমি যখনই এইটার কোনো ডাইমেনশন পুট করব সবসময় মিলিমিটার ইউনিটটাই পুট করব, ঠিক আছে। মিলিমিটার ইউনিটে আমরা ড্রয়িং করব। আর এস্টিমেট সেটা পরে আসবো, এস্টিমেট মানে হচ্ছে হিসাব নিকাশ, সেটা করব মিটার ইউনিটে, সেটা আর আমি এখানে মেনশন করছি না। ড্রয়িং করবো আমরা সবসময় মিলিমিটার ইউনিটে। ওকে, কারো কোনো জিজ্ঞাসা আছে তো বল, না হলে আজকের ক্লাস এ পর্যন্তই। আমি একটু স্ক্রিনশট করে নেবো অ্যাটেন্ডেন্সের জন্য, সবাই একটু হোল্ড অন। কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারিস। ওকে, জাস্ট হোল্ড অন, অ্যাটেন্ডেন্সটা করে নিচ্ছি, ঠিক আছে।